Welcome back to my channel NR Moto Blog and welcome back to my another blog. তোমাদের সকলকে জানাই NR Moto Blog এর নতুন একটা ব্লগে স্বাগত। হ্যালো দোস্ত, গুড মর্নিং। সো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর যদি ভালো না থাকো তাহলে আমার এই ব্লগটা দেখতে থাকো, অটোমেটিকলি ভালো করে দেবো তোমাদের সবাইকে। আমার ইন্ট্রো দেখে এখন বুঝতে পেরে গিয়েছো এই ব্লগটা আমার কি নিয়ে হচ্ছে। সো আমি এখন বেরিয়ে পড়লাম, পুরোপুরি রেডি হয়ে গেছি। আমি এখন বেরিয়ে যাব আমার অ্যাডভেঞ্চার 125 নিয়ে। আমার সঙ্গে যাবো আমার একটা ফ্রেন্ড, হবে ধামাকাদার ব্লগ হবে আজকে। A few moments later. তো বন্ধুরা, আমি এখন চলে আসলাম আমাদের সিজাপুর স্ট্যান্ডে, আর আমার ফ্রেন্ডের জন্য এখন আমি ওয়েট করছি। এই হচ্ছে আমাদের সিজাপুর স্ট্যান্ড, দেখতে পাচ্ছ। আমার বা পাশে হচ্ছে নাইমজাহিদগাহা। এই হচ্ছে আমাদের সিজাপুর স্ট্যান্ড। আজকের ব্লগটা একদম ধামাকাদার ব্লগ হতে চলেছে। এই হচ্ছে আমার অ্যাডভেঞ্চার 125 নিয়ে বেরিয়ে পড়েছি। দেখছো দেখছো অ্যাডভেঞ্চার 125। 12 seconds later. ভাই দেখতে পাচ্ছ তোমরা ভিড়টা দেখে, একদম কি অসাধারণ, একদম সেই লেভেলের ভিড় জমেছে। পুলিশ প্রশাসন দেখতে পাচ্ছ, এতে আসলাম। তো এখন শুভ উদ্বোধন হবে। তো বন্ধুরা, মালদাবাসীর জন্য একটা খুবই সুখবর। খবরটা ছড়িয়ে দেন। এই মালদায় প্রথম আজকে উদ্বোধন হতে চলেছে PRM সেন্টার পয়েন্ট শপিং মল। এই প্রথম শপিং মল আমাদের মালদায় উদ্বোধন হচ্ছে। জাস্ট মাত্র আর কয়েক সেকেন্ডের অপেক্ষা, তারপরেই উদ্বোধন হয়ে যাবে এই PRM সেন্টার পয়েন্ট শপিং মলটা। তো তোমরা ভিডিওর সঙ্গে লেগে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, খুবই ভালো লাগবে আশা করি। আর বেশি বেশি করে শেয়ার করবে। এই বলতে বলতে PRM সেন্টার পয়েন্ট শপিং মলটা এখন উদ্বোধন হয়ে গেল, আর আমি এখন যাব ভিতরে। তার আগে যেটা এই শপিং মলে যে মেন আকর্ষণীয় উঠেছে এই জুডিও, সামনে আমরা দেখতে পাচ্ছ জুডিও। মালদাবাসীর সব থেকে মেন আকর্ষণ হচ্ছে এই জুডিও। এই জুডিওতে আপনারা সব কিছু পেয়ে যাবেন। আর এর দাম হচ্ছে, হাইস্ট দাম হচ্ছে 53 লাইন তার হাইস্ট, ঠিক আছে। আর এর লোকেশানটা আমি বলে দিই, এখনও অনেকে জানে না এর লোকেশানটা কোথায় আছে। এর লোকেশানটা হচ্ছে গাবগাছি যদুপুর, হন্ডা শোরুমের অপোজিটে, হিরো শোরুমের পার্শ্বে, আর হারিয়ম হোটেলের সামনে। আমি আরেকবার বলে দিই, হন্ডা শোরুমের অপোজিটে, হিরো শোরুমের পাশে, হারিয়ম হোটেলের সামনে। হারিয়ম হোটেল সবাই চেনে, অনেক পুরাতন হোটেল, অনেক নামি দামি হোটেল হারিয়ম হোটেল। সো সেটার সামনেই PRM সেন্টার পয়েন্ট শপিং মলটা হয়েছে, আর আজ তার উদ্বোধন, গ্র্যান্ড ওপেনিং। তো আমি এখন যাব ভিতরে, ঠিক আছে। আমি এখন যাব ভিতরে, কেমন কি আছে, কতগুলো স্টল আছে তোমাদের আমি সব দেখাবো। আর এই পুরো ভিডিওটা না তোমরা প্রচুর শেয়ার করো গাইস, কারণ কিছুদিন পরে আমাদের চলে আসছে ঈদ। আর ঈদে আশা করছি সবাই এই মল থেকেই শপিং করবে। আর আমার সামনে দেখতে পাচ্ছ ওখানে কিছু কাজ চলছে, সেটা হচ্ছে হারিয়ম হোটেল, তার সামনেই হয়েছে এই PRM সেন্টার পয়েন্ট শপিং মল। এখন আমিও চলে যাচ্ছি ভিতরের দিকে। আর এখানে লোকজনটা দেখতে পাচ্ছ, কত লোকজন, সেই লেভেলের লোক। এখানে আমার দেখতে পাচ্ছ স্মার্ট বাজার, অনেক স্টল আছে, তোমাদেরকে আমি দেখাবো কতগুলো স্টল আছে এখানে। এই শপিং মলের ভিতরে কতগুলো স্টল আছে আমি তোমাদেরকে এখন ভিতরে গিয়ে দেখাবো। আর এখানে দেখতে পাচ্ছ কত লোক এসছে, প্রচুর লোক, মানে ভাবার বাইরে। আমি এতটা ভাবতে পারিনি যে এত লোক আসবে, মানে কল্পনার বাইরে গাইস, কল্পনার বাইরে। সিরিয়াসলি এত লোক আমি ভাবিনি যে এত লোক আসবে, মাথাই খারাপ আমার দেখে। আর দেখতে পাচ্ছ কত লোক এখন দলে দলে চলে আসছে। আর এখানে একটা ব্লগারকে দেখতে পাচ্ছ, সেও খুব এক্সাইটেড এই এত লোক দেখে, মানে প্রচুর লোক গাইস, এত লোক আমি ভাবতে পারিনি। তো আমি এখন তোমাদেরকে ভিতরে গিয়ে দেখাবো সেখানে কি কি আছে, কেমন কালেকশান আছে, আমি সব কিছু তোমাদেরকে এখন এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। সো তোমরা ভিডিওটা মধ্যে লেগে থাকো, আর এই ভিডিওটা প্রচুর শেয়ার করো গাইস, কারণ সামনে চলে আসছে ঈদ। আর এই ঈদে এই
শপিং মল থেকে সবাই যেন শপিং করে। আর এক্সিট এন্ট্রি দুটো দরজা দিয়ে এখন লোক প্রবেশ করছে। সো আমিও এখন প্রবেশ করে গেলাম ভিতরে। এখানে ভিতরে দেখতে পাচ্ছ কতগুলো লোক জমায়েত হয়েছে। এখন এখানে নারিকেল ফাটানো হবে। তারপরে এখানে আছে ঈশা খান চৌধুরী, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সাহেব, তাদেরকে উত্তরীয় দিয়ে বরণ করে নেবে। বলতে বলতে এখানে নারিয়েল ফাটানো হয়ে গেল। সো বন্ধুরা, আমি এখন চলে আসলাম ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে এসে আমি প্রথমে কোথায় যাব? জুডিওতে। আর জুডিওতে লোকজনের ক্রেজ দেখে আমার মাথায় খারাপ গাইস, কি বলবো, এত লোকজনের ক্রেজ। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে মালদাবাসীর মেন আকর্ষণ হয়ে উঠেছে এই শপিং মলে একমাত্র স্টল, সেটা হচ্ছে জুডিও। আর আমি এখন সেই জুডিও স্টলের ভিতরে যাব আর তোমাদের সব কিছু কালেকশানগুলো দেখাবো, কেমন কালেকশান, কেমন প্রাইস, কেমন কি সব কিছু এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। ভিডিওটা প্রচুর শেয়ার করো, ঠিক আছে? তো আমি এখন ভিতরে ঢুকবো। সো গাইস, আমি এখন চলে আসলাম জুডিওর ভিতরে আর তোমাদের আমি দেখাবো যে জুডিওর যে কালেকশন গুলো কিরকম দিয়েছে, সেই কালেকশন গুলো আমি তোমাদেরকে দেখাবো। জুডিওতে একটা কি জিনিস, 999 হাইস্ট, তার চেয়ে উপরের কোনো রেঞ্জ নেই। 999 হাইস্ট। আর এখানে কিছু স্লিপারের কালেকশন আছে, তো আমি স্লিপার গুলো দেখে দিব তোমাদেরকে প্রথমে। 299, দেখতে পাচ্ছ 299 জুডিও স্লিপার গুলো বেশ সুন্দর। তোমাদেরকে আমি ওইদিকে দেখাই। এখানে কিছু ফরমাল প্যান্ট গুলো বেশ 699 এ পেয়ে যাচ্ছে। এখানে টি শার্ট আছে, টি শার্ট গুলো খুব সুন্দর। 399 টি শার্ট গুলো 399 এ পেয়ে যাচ্ছে। 5 থেকে 14 বছরের ছেলেদের জন্য 400 টাকায় 399 টাকায় পেয়ে যাচ্ছে এরকম একটা অথেন্টিক শার্ট। শার্টগুলো খুব ভালো লাগছে, ট্রেন্ডিং শার্ট যেটা বলতে পারো এক কথায়। এখানে কিছু টি শার্ট আছে, টি শার্ট গুলোর কালেকশন গুলো খুব সুন্দর। তো মানে এবার আমাদের ঈদের বাজার মানে সন্দেশ মালদাবাসীর জন্য খুব একটা সুখবর। সবাই তো এবার মালদায় এই শপিং মলে সবাই বাজার করবে, বুঝতে পারছি। এদিকে মেয়েদের ওই সাইড থেকে ছেলেদের। তো আমাদের আরো কি কি আছে সেটা তোমাদেরকে আমি আবার এখন দেখাবো। তো তোমরা ভিডিওর সঙ্গে লেগে থাকতে হবে আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো, কারণ মালদাবাসীর জন্য খুব সুখবর সুখবর সুখবর। তো এটা তোমাদেরকে আমি ভিডিওটা দেখালাম। এবার আমি সবুজ কালারটা দেখাবো। এই হচ্ছে আমাদের মালদায় পিআরএন সেন্টার পয়েন্ট শপিং মল। তো আজকে উদ্বোধন হয়ে গেল পিআরএন সেন্টার পয়েন্ট শপিং মল। এখানে আমরা প্রথমে দেখলাম জুডিওতে, এখন গিয়ে দেখবো বাটার কালেকশন গুলো কিরকম দিয়েছে। তো বাটার কালেকশন গুলো দেখতে থাকো, তোমাদেরকে আমি দেখাবো। তো এখন আমি বাটাতে ঢুকে গেলাম। এখানে স্নিকার স্টুডিও, বাবা স্নিকার স্টুডিও। এদিকে চলে যাচ্ছে স্টক রুম। এখানে স্টক আছে, এখানে
দেখে নিতে পারো, হচ্ছে নিউ অ্যারাইভাল। তো এইবার ঈদেতে এখানে বাজার হবে সবার, আশা করি। তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। এইদিকে হচ্ছে ইস্টটা, এখনো ইস্টটা রেডি হয়নি, তো খুব তাড়াতাড়ি ইস্টটা রেডি হয়ে যাবে। তো এখনো কালেকশন ঢুকেনি ইস্টার, তো খুব তাড়াতাড়ি ইস্টার কালেকশন ঢুকবে। তো আমরা এখন চলে যাব উপরের দিকে। আমি এখন চলে আসলাম সুলতান। এখানে আছে পাঞ্জাবি, শেরওয়ানি এইসবের কালেকশান। সো আমরা একটু মোটামুটি করে একটু দেখব, দেখে আমি আবার নেক্সট স্টলে চলে যাব, কারণ অলরেডি ব্লগটা অনেক বড় হতে যাচ্ছে। আমি চাই না বেশি বড় করতে। আমি একের পর এক আমি পার্ট সেটার রিভিউ দেব তোমাদের পরে। সো আমি আজকে এই ব্লগে জাস্ট আমি একটু একটু করে নিচ্ছি, পরে আমি সেটা আলাদা আলাদাভাবে পুরো স্টলের ব্লগটা দিয়ে দেবো। তো তোমরা ভিডিওর মধ্যে লেগে থাকো। এখানে পাঞ্জাবিগুলো দেখলাম, খুব ভালো লাগলো। জোহর কোটগুলো দেখলাম, ভালো লাগছে। আর এইদিকে দেখো শেরওয়ানিগুলো খুব সুন্দর। সো আমি আবার চলে যাবো এখন নেক্সট স্টল। সো বন্ধুরা, আমি এখন চলে আসলাম নেক্সট স্টলে। সেটার নাম হচ্ছে আভিকৃতি। সো এটা এখনও পুরোপুরিভাবে রেডি হয়নি, তার জন্য এখন স্টলটা এখন বন্ধ আছে। সো আমি সামনের দিকে চলে যাব বাজার কলকাতা, আর এইদিকে হচ্ছে লিফটের সব ব্যবস্থা। আর আমি এখন চলে যাব বাজার কলকাতার দিকে। বাজার কলকাতায় গিয়ে দেখব কালেকশানগুলো কেমন আছে, কেমন কি আছে, সব কিছু তোমাদের আমি দেখাবো। সো আমি আর একটা ব্লগ দেব, সেটা শুধু ধরো প্রত্যেকটা থাকবে বাজার কলকাতার ব্লগ, শুধু বাজার কলকাতায় থাকবে। জুডিও এখানে এরকম করে আমি একটা আলাদা ব্লগ বানাবো, আর এই ব্লগটা সবই থাকবে। সো একটু দেখতে থাকো আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে থাকো, কারণ মালদায় প্রথম এই শপিং মল হয়েছে, আর কিছুদিন পরে আমাদের ঈদ আসছে। আর এই ঈদে তো আমার তো মনে হচ্ছে কি এখান থেকে সবাই শপিং করবে। আর কালেকশানগুলো খুব ভালো আছে এখানে, ক্যাজুয়াল, ফর্মাল সব কিছুই বাজার কলকাতায়, মানে আগের যে বাজার কলকাতার তুলনায় এই বাজার কলকাতাতে কালেকশানগুলো ভালো রেখেছে। তো মোটামুটি করে দেখলাম। সো তারপরে আমি এখন বেরিয়ে যাব আবার অন্য স্টলে। সো অন্য স্টলে গিয়ে আমি তোমাদেরকে আবার দেখাবো, ঠিক আছে? তো ভিডিওর সঙ্গে লেগে থাকো তোমরা। সো গাইস, আমি এখন উপরে চলে যাচ্ছি, আর উপরে তোমাদেরকে আমি দেখাবো কি কি আছে উপরে। এটা সম্ভবত 4th ফ্লোর আসলাম। সো তোমাদেরকে আমি দেখাবো, তো তোমরা ভিডিওর সঙ্গে লেগে থাকো। সো এখানে কি কি আছে, ঠিক আছে, তো তোমাদেরকে আমি দেখাতে থাকবো। তো এখানে আছে ওয়াও চাইনা, ওয়াও মোমো, ওয়াও চিকেন, ঠিক আছে, পিৎজা হাট, সো বন্ধুরা, আমি এই সাইডটা দেখালাম, আমি এবার অন্য সাইডটা দেখাবো। এখানে আছে মজা করব, গল্প, মালদা টাউন আড্ডা হবে। সো আমি এখন সোজা সামনের দিকে চলে যাব, সামনের দিকে দেখাবো। সম্ভবত এটা হচ্ছে বাচ্চাদের গেমিং জোন, ফ্যান আইল্যান্ড। আমি এখন ফ্যান আইল্যান্ডের ভিতরে যাব, আর এই ফ্যান আইল্যান্ডের কত কি আছে আমি সব এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। সো এখানে দেখতে পাচ্ছ পাওয়ার হকি, আর এই হচ্ছে একটা গেম পাওয়ার হকি। তারপরে আরও অন্য গেম আছে, এখানে আছে ক্রিকেট। তো এখানে আমি প্রাইসটা জেনে নেব। প্রাইসটা হচ্ছে 399, পেয়ে যাচ্ছ 10 কয়েন। আর এখানে ক্রিকেট খেলার জন্য লাগবে 2 কয়েন 2 ওভারের জন্য। আরও এখানে আরও আছে এই সব খেলার জন্য। আমি এখানে একটু ট্রাই করে নিলাম, ওই যে চাকাটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটু ট্রাই করে নিলাম। সো এবার আমি যাব সামনের দিকে। এইদিকে দেখতে পাচ্ছ মানে আলাদা একটা লেভেলের, সেই লেভেলের গেম করতো এসব, দারুণ লাগবে। এখানে ঢিসকা করে একদম বন্দুক রাখা আছে, একদম মারো। আমিও একটু ট্রাই করে নিলাম। আর এইদিকে একটু মেশিনটা ঠিক করছে, কি হয়েছে। আর এখানে প্রাইসটা দেখে নাও, 399, পেয়ে যাচ্ছ 10 কয়েন। বন্ধুরা, আমি এখন সব গ্রাউন্ড ফ্লোরে চলে আসলাম। গ্রাউন্ড ফ্লোরে আছে স্মার্ট বাজার, আর স্মার্ট বাজারে কি কি আছে না আছে আমি সব কিছু এই ভিডিওর মধ্যে আমি তুলে ধরবো। সো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে। সো এখানে স্মার্ট বাজারে আমি ঢুকে দেখলাম এখানে
কিছু গেঞ্জি টি শার্ট আছে, তারপর ট্রাউজার আছে, মেয়েদের জন্য এখানে কুর্তি আছে, বাই 2 অ্যান্ড গেট অন ফ্রি। আর এদিক ওদিক ভ্রমণ করার জন্য এখানে পেয়ে যাচ্ছ ট্রলি ব্যাগগুলোর প্রাইস আছে 2499। ব্যাগ অনুযায়ী প্রাইসটা চেঞ্জ হচ্ছে। তারপরে এদিকে স্কুল ব্যাগ পেয়ে যাচ্ছ, বাচ্চাদের বড়দের সবার পেয়ে যাচ্ছ। তো এখানে এদিকে কিছু আরও বেডশিট আছে, বেডশিটগুলো খুব ভালো। আর এদিকে কিছু টাওয়াল আছে। তো আমরা মোটামুটি করে দেখব। আর এই বাচ্চাটাকে দেখতে পাচ্ছ খাঁচার ভিতরে বসে আছে। আর এখানে কিছু আমরা এখানে সবজির দিকে চলে আসলাম। তো সবজির দিকে এসে আমরা দেখব এখানে পেঁয়াজ হচ্ছে গাইস 29 টাকা পার কেজি দিচ্ছে। ও বাজারে এখন দিচ্ছে, এদিক ওদিক বাজারে দিচ্ছে 35-36 টাকা কেজি। এখানে আপনারা পেয়ে যাবেন 29 টাকা কেজি। এখানে আছে তারপরে এঁচোড়, কলা, তারপরে টমেটো, বাঁধাকপি, ফুলকপি, শসা, মানে অনেক কিছুই পাওয়া যাবে। তো এখানে স্মার্ট বাজারে চলে আসলে এখানে সব কিছুই পাওয়া যাবে A to Z, মানে পড়া থেকে শুরু করে, খাওয়া থেকে শুরু করে, রান্না থেকে শুরু করে সব পেয়ে যাবেন এই স্মার্ট বাজারে। আর দামও খুব কম, খুব ভালো লাগলো দেখে। এখানে কিছু কোল্ড ড্রিঙ্কসের আইটেম, এখানে পাকা কলা, তারপরে মিষ্টি তেঁতুল, ঠিক আছে, সব কিছু পাওয়া যাচ্ছে এখানে। সো এই মিষ্টি তেঁতুলের দাম হচ্ছে 129 টাকা। এখানে পাকা কলা 49 টাকা পার কেজি। এদিকে মোচা, সব কিছু পেঁপে টেপে সব কিছু এখানে পাওয়া যাচ্ছে A to Z গাইস, মানে A to Z। সো আমি এখন এ থেকে বেরোবো, কারণ আমার ব্লগটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। আমি আর চাই না আমার এই ব্লগটা আর বড় করতে। আমি তোমাদের এরকম পার্ট করে আমি আলাদাভাবে আমি পার্ট করে আমি তোমাদের ভিডিও করে আমি দেব। সো আমি আর এই ভিডিওটা আমি চাই না বড় করতে। আর এখানে খেজুর আছে, তারপরে বিউটি শপ, শ্যাম্পু, সাবান, সব কিছু, তেল, সব কিছু পাওয়া যাচ্ছে। সো আমি এই জায়গা থেকে আমার ব্লগটা শেষ করছি। সো তোমাদের সঙ্গে আমার দেখা হবে আমার নেক্সট ব্লগে। সো বাই বাই, টাটা।